শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। চীনের সঙ্গে স্থানীয় মুদ্রায় বাণিজ্য আরও বাড়াতে চায় পাকিস্তান। ইরানি বন্দরে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে 28। বিস্তারিত। পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের সরকার চীনের সঙ্গে স্থানীয় মুদ্রা বাণিজ্য আরও $1.4 বিলিয়ন বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের বসন্তকালীন সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান তিনি। বর্তমানে পাকিস্তান ও চীনের মধ্যে 30 বিলিয়ন ইউয়ানের মুদ্রা বিনিময় চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের নিজেদের স্থানীয় মুদ্রায় বাণিজ্য পরিচালনা করে থাকে। অর্থমন্ত্রী আওরঙ্গজেব বলেন, পাকিস্তানে আশা করছে চীনের সঙ্গে মুদ্রা বিনিময়ে 40 বিলিয়ন RMB চীনা মুদ্রা পর্যন্ত পৌঁছাবে। এছাড়া আওরঙ্গজেব আরও জানান, পাকিস্তান এই বছরের শেষের মধ্যে তাদের প্রথম পান্ডা বন্ড চালু করার পরিকল্পনা করেছে। এটি চীনের অভ্যন্তরীণ বাজারে জারি করা ঋণপত্র। এ বিষয়ে পাকিস্তান এশিয়ার ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে। পাকিস্তান তার ঋণ সরবরাহের ভিত্তিতে বৈচিত্র্যময় করার প্রচেষ্টা চালাচ্ছে এবং এর ইতোমধ্যেই ভালো অগ্রগতি হয়েছে। এছাড়া IMF এর নির্বাহী বোর্ড পাকিস্তানের জন্য $1.3 বিলিয়ন নতুন জলবায়ু সহনশীলতা ঋণ কর্মসূচি অনুমোদন করবে বলে প্রকাশ করেছেন তিনি। ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে তিনি মন্তব্য করেন, ভারতের পর্যটন কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর দুই দেশে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে, যার ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও কমে গেছে। গত বছর পাকিস্তান এবং ভারতের মধ্যে মোট বাণিজ্য ছিল মাত্র $1.2 বিলিয়ন। আওরঙ্গজেব আশা করেছেন, পাকিস্তানের চলতি বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় 3% অর্জন করবে এবং আগামী বছর 4 থেকে 5% মধ্যে পৌঁছাবে। এরপর তাদের লক্ষ্য থাকবে 6% প্রবৃদ্ধি অর্জন করা। পাকিস্তান চীন বাণিজ্য ও ঋণ ব্যবস্থার এসব উদ্যোগ দেশটিকে অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরানি বন্দরে বিস্ফোরণ, মৃত্যুর সংখ্যা বেড়ে 28। বিস্তারিত। ইরানের হরমোজগান প্রদেশের শাহিদ রাজায়ের বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28 জনে। প্রথমে মাত্র 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে এই সংখ্যা দ্রুত বাড়তে থাকে। এছাড়া বিস্ফোরণের ঘটনায় প্রাথমিকভাবে 550 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এখন জানা গেছে আহতের সংখ্যা 1000 ছড়িয়ে গেছে। 27 এপ্রিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এই তথ্য নিশ্চিত করেছে। বিস্ফোরণের ভয়াবহতা ছিল এতটাই তীব্র যে বন্দরের প্রশাসনিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, পাশাপাশি বহু যানবাহন ভেঙে চুরমার হয়ে গেছে। বিস্ফোরণের কিছু ভিডিও এবং ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওগুলোতে দেখা গেছে বিস্ফোরণের সময় আতঙ্কিত মানুষেরা বন্দরের ভেতরে থেকে দৌড়ে পালাচ্ছেন, অনেক রাস্তায় পড়ে আছেন আহত অবস্থায়। একটি ফুটেজ দেখা যায় কন্টেইনার টার্মিনাল এলাকায় আগুন দাউ দাউ করে জ্বলছে, বিশাল কালো ধোঁয়ায় মেঘ ঘাটের উপর দিয়ে ছড়িয়ে পড়েছে। বন্দরের কাস্টমস অফিস জানিয়েছে, প্রাথমিক ধারণা অনুযায়ী দাহ্য এবং রাসায়নিক পদার্থ সংরক্ষণের ডিপোতে আগুন লাগানোর ফলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে একটি বিশ্লেষক সংস্থা দাবি করেছে, বিস্ফোরণ ক্ষতিগ্রস্ত কন্টেনারগুলোর মধ্যে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য আনা জ্বালানি সংরক্ষিত ছিল। এখনও উদ্ধার কাজ চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।